নাচ করে গুরুজির মন জিতে নিল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় আরণ্যক গরিমাকে বোঝাতে থাকে সবটা, কিন্তু গরিমা কোনোভাবেই আরণ্যকের কথা শুনতে চায় না আর বলে, প্লিজ আরণ্যক, তুমি আর আমাকে রোশনাইকে নিয়ে কিছু বলো না। আমি আর রোশনাইয়ের কথা শুনতে পাচ্ছি না। আজ রোশনাইয়ের জন্যই আমার এই অবস্থা হয়েছে। রোশনাইয়ের সাথে তুমি যদি যোগাযোগ রাখো তাহলে আমি কোনোদিনও আর তোমার সাথে সম্পর্ক রাখবো না। তনুশ্রী বলে, বাদশা, তুমি গরিমাকে আজকেই কথা দাও, এরপরে কোনোদিনও তুমি আর রোশনাইয়ের সাথে যোগাযোগ রাখবে না। চুপ করে থাকলে কিন্তু হবে না বাদশা। এর মধ্যেই সুরঙ্গমা বলে, ওই মেয়েটার জন্যই তো আমার মেয়ের এত বড় সর্বনাশ হয়েছে। ওই মেয়েটার সাথে যোগাযোগ যত না রাখা যায় ততই ভালো। কি হলো আরণ্যক, তুমি চুপ করে আছো কেন? আরণ্যক তখন বলে, গরিমা, এই সমস্ত কথা এখন থাক। এখন যেগুলো বললে ভালো হবে আমার মনে হয় সেগুলোই বলা উচিত। কিন্তু গরিমা কোনো কথা শুনতেই চায় না আর বলে, আমি জানতাম আরণ্যক, তুমি রোশনাইয়ের ওপর আর কোনোভাবেই কোনো কিছু দোষ চাপাতে পারবে না, কিন্তু রোশনাই যে আমার এই এত বড় ক্ষতি করেছে, কই সে বিষয়ে তো কিছু বলছো না। এটাই আমার সব থেকে খারাপ লাগার কারণ। আরণ্যক বলে, তুমি শুধু শুধু এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছ, তুমি একটু সুস্থ হয়ে যাও। কিন্তু কোনোভাবেই আর গরিমা আরণ্যকের কথা শুনতে চায় না। তখনই নীলাব্জ বলে, দেখো আরণ্যক, আমিও জানি যে সমস্ত সত্যিটা ঠিক কি, কিন্তু গরিমার শরীরের যে অবস্থা, ও যদি এখন বেশি উত্তেজিত হয়ে পড়ে তাহলে সেটা কারুর জন্যই খুব একটা ভালো হবে না। সেজন্যই বলছিলাম তুমি যদি ওকে সেই কথাটা দিতে হয়তো ও শান্ত থাকতো। কিন্তু আরণ্যক কি বলবে সেটাই বুঝে পাচ্ছিল না। আরণ্যক মনে মনে ভাবে, রোশনাই তো কোনো অন্যায় করেইনি, তাহলে শুধু শুধু রোশনাইয়ের সাথে যোগাযোগ রাখবো নাই বা কেন? মেয়েটার তো সত্যি এই পৃথিবীতে কেউ নেই। আমি তো রোশনাইকে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু সবাই এত চাপ দিতে থাকে আরণ্যককে যে আরণ্যক কী করবে নিজেই বুঝে উঠতে পারছিল না। তাই আরণ্যক সবার সামনেই বলে দেয় যে সে আর কোনোদিনও রোশনাইয়ের সাথে কথা বলবে না, রোশনাইয়ের সাথে যোগাযোগ রাখবে না। তখন গরিমা অনেক বেশি নিশ্চিন্ত হয়ে যায়। গরিমা বলে, তুমি কিন্তু আমাকে কথা দিলে, এই কথাটা ভালো করে মাথায় রেখো। আরণ্যক বুঝতে পারে তার হয়তো আর রোশনাইয়ের সাথে দেখাও হবে না, কথাও হবে না। এদিকে রোশনাই একের পর এক নাচের অনুষ্ঠান করতে থাকে, যা দেখার পরে জাজেসরাও খুব খুশি হয়ে যায়। কিন্তু রোশনাইকে একটু নার্ভাসের মধ্যেই রাখতে চায়, তার জন্যই এটা ওটা ডান্স ফর্ম দেখাতে বলে। কিন্তু রোশনাই সবটাই এত ভালোভাবে দেখায় যে সবাই খুব খুশি হয়ে যায় আর বলে, সত্যি এই নাচগুলো অনেক অসাধারণ হচ্ছে। তখন রোশনাইকে যে নাচ শিখিয়েছে সেই গুরুজি বড় গুরুজিকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার কেমন লাগছে বলুন তো? তখন রঞ্জন প্রসাদজি বলে, কেমন আবার লাগবে, বেসিক টাইপেরই লাগছে, খুব যে এক্সট্রা কিছু আছে সেরকম তো নয়। কিন্তু গুরুজি বুঝতে পারে হঠাৎ করে রঞ্জন প্রসাদজি এরকম বলছেন কেন। এই মেয়েটা তো সত্যি সবার থেকে আলাদা আর খুব ভালোভাবেই নাচগুলো করছে, তাও এরকম করছেন কেন বোঝা খুবই মুশকিল। রঞ্জন প্রসাদজি খুব ভালো মতনই জানে যে রোশনাইয়ের সম্পর্কে সে কিছু বলবে না, কারণ রোশনাইয়ের সম্বন্ধে যদি কিছু বলে সে যে নিজেই ফেসে যাবে সেটা খুব ভালোভাবে জানতো। এদিকে রোশনাই একের পর এক নাচের অনুষ্ঠান করছে আর জাজেসরা তাকে বিভিন্ন ধরনের নাচের কন্ডিশন দেখাতে বলে আর সে খুব ভালোভাবেই দেখাতে থাকে। এদিকে গরিমা নিজের বাড়িতে চলে গেছে, মন খারাপ করে বসে আছে। তখনই সুরঙ্গমা বলে, মা, তুমি যদি এরকমভাবে মন খারাপ করে বসে থাকো তাহলে কেমন হবে বলো? তোমাকে আবারও নাচতে হবে, তুমি পারবে। কিন্তু গরিমা বলে, না মা, আমি আর নাচ করতে পারবো না, আমার পক্ষে নাচ করা সম্ভব নয়, আমি নিজের পায়ে ঠিক মতন দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না, আমি নাকি নাচ করব? তুমি এসব কি কথা বলছো? সুরঙ্গমা বলে, চেষ্টা থাকলেই সব কিছু সম্ভব, তুমি একবার চেষ্টা তো করে দেখো, তুমি পারবে। কিন্তু রোশনাই এদিকে নাচ করছে সেটা এখনো পর্যন্ত কেউ জানেই না। অন্যদিকে গরিমা ভাবে তার তো আর মুম্বাইতে যাওয়া হলো না, রিয়েলিটি শোতেও অংশগ্রহণ করা হলো না, তাই সে আর নাচ করবে না। কিন্তু সুরঙ্গমা বারবার করে গরিমাকে বলতে থাকে, তুমি পারবে। এদিকে রোশনাইয়ের কথাই ভাবছিল গরিমা, যে রোশনাইয়ের জন্যই গরিমার অবস্থা এত খারাপ হয়ে গেছে, কিন্তু এটা যে সত্যি নয় সেটা তো গরিমা জানেই না। গরিমা বলে, আচ্ছা মা, আরণ্যক আর বাবা দুজনাই বলছিল আমার পায়ের এই অবস্থার জন্য নাকি রোশনাই কোনোভাবেই দায়ী নয়, এটা কি সত্যি? সুরঙ্গমা তখন আর কিছু বলতে পারছে না। সুরঙ্গমা বলে, তুমি তো জানোই আরণ্যক আর তোমার বাবা দুজনেই রোশনাইকে একটু বেশিই ভালোবাসেন, সেজন্যই বলছে না যেটা সত্যি সেটা যদি স্বীকার করতো তাহলে তো হয়েই যেত। তুমি তো বিশ্বাস করো যে রোশনাই তোমার ক্ষতি চায়,
ব্যাস তাহলেই হলো, তোমার আর অন্য কোনো দিকে তাকানোর কোনো দরকার নেই। এর মধ্যেই মনে মনে একটা কথাই শুধু ভেবে যাচ্ছিল রোশনাই, যে সে এত ভালো নাচের অনুষ্ঠান করছে, এই সব কিছুই সম্ভব হয়েছে তার মায়ের জন্য। ছোটবেলা থেকেই যদি মা না শেখাতো তাহলে হয়তো এইসব কিছুই সম্ভব হতো না। তখনই জাজেসরা বলে, তুমি সত্যি খুব ভালো নেচেছো, আমরা আমাদের সিদ্ধান্ত এই অনুষ্ঠানের পরেই জানিয়ে দেবো, আগে সবার নাচ দেখে নি। এর মধ্যেই তখনই রোশনাই রঞ্জন প্রসাদজির দিকে এগিয়ে আসে আর নমস্কার করতে চায়। রঞ্জন প্রসাদজি বলে, থাক থাক, নমস্কার করতে হবে না। তখন রোশনাই বলে, কেন হবে না গুরুজি, একদিন হলেও তো আমি আপনার কাছে নাচ শিখেছি, তাহলে একটাবার অন্তত নমস্কার করতে দিন, এটা হলো আমার মায়ের শিক্ষা। কিন্তু রঞ্জন প্রসাদজি বলে, না বললাম তো, নমস্কার করবার কোনো দরকার নেই। তখন গুরুজি বুঝতে পারে এই মেয়েটার সাথে গুরুজির এমন কোনো সম্পর্ক আছে যার জন্য গুরুজি এই মেয়েটার সাথে খুব বাজে ব্যবহার করছে। এরপর রোশনাই পায়ে হাত দিয়ে নমস্কার করতে পারে না ঠিকই, কিন্তু রোশনাই নমস্কার করে আর বলে, আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, আমি শুধু এটাই চাই। এর মধ্যে দেখা যায় গুরুজি মনে মনে ভেবেই নিয়েছে সব সত্যিটা জেনে তবেই ছাড়বে। আরণ্যক চলে গেছে গরিমার বাড়িতে। আরণ্যক আর গরিমা দুজন মিলে কথা বলতে থাকে। আরণ্যক গরিমাকে বলে, তোমাকে নাচ করতে হবে, এসো, তুমি আমার হাতটা ধরো আর তুমি নাচ প্র্যাকটিস করবে। কিন্তু গরিমা তো দাঁড়াতেই পর্যন্ত পারছে না আর বলে, তুমি এসব কেন বলছো, কেন আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছ? দেখছোই তো যে আমি নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারছি না, আর আমি নাকি আবার নাচ করব? আরণ্যক বলে, জীবনে অনেক সময় অনেক সিচুয়েশন আসে যখন আমরা নিজেদের ওপর থেকে সেই বিশ্বাস হারিয়ে ফেলি, যখন আমরা কিছুই করে উঠতে পারি না, কিন্তু একটাবার চেষ্টা তো করে দেখো, আমি তো বলছি তুমি পারবে। এরপর রোশনাইয়ের কথাই বলতে শুরু করেছে গরিমা আর বলে, আচ্ছা আরণ্যক, রোশনাই আমার এত বড় ক্ষতি করে দিয়ে কি লাভ পেলো বলো তো, ও কেন করলো আমার এত বড় ক্ষতি? আরণ্যক ভাবে, কি করে তোমাকে বোঝাবো, তোমার এই ক্ষতিটা রোশনাই না, করেছে তোমার নিজের মা। সুরঙ্গ বা আন্টি যদি বিয়ের মণ্ডপ ওরকম কোনো ঘটনা না ঘটাতো তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না। তুমি যখন সবটা জানতে পারবে তখন তুমি তোমার মাকে ঘৃণা করতে শুরু করবে গরিমা, সেই দিনটার জন্যই আমি অপেক্ষা করছি, তুমি কবে সত্যিটা জানতে পারো। এদিকে বাকি যারা ক্যান্ডিডেটরা ছিল তারা ঠিক করে রোশনাইকে কিছুতেই অডিশনে চান্স পেতে দেবে না, কিন্তু ভালো যারা ছিল তারা বলে, কেন, কোন গ্রাউন্ডে তোরা ওকে বার করবি, আমিও দেখতে চাই। এরপরে একজন বলে, কেন, ও তো এই বাড়ির কাজের এখানে তো কাজ করতে এসেছে, ও কেন এখানে অংশগ্রহণ করবে, ও অংশগ্রহণ করবে না। কিন্তু সবাই বলে যে ও কিন্তু সত্যি খুব ভালো নেচেছে, এটা অস্বীকার করা যায় না। এদিকে রঞ্জন প্রসাদজি ভাবে, গরিমা এখানে কেন আসলো না, ওর তো এখানে আসার দরকার ছিল, ও যদি এখানে আসতো ডেফিনেটলি ও চান্স পেত। জানি না হঠাৎ করে ওর কি হলো। এর মধ্যেই রোশনাই ভাবে, মা তোমার জন্য আমি আজকে এখানে নাচ করতে পারছি, সবার এত আশীর্বাদ পাচ্ছি, আমার খুব ভালো লাগছে জানো, এই সব হয়তো আমার কপালেই ছিল বলো। রোশনাই নিজের মাকে খুব মিস করতে থাকে। আর এদিকে আরণ্যক গরিমাকে ধরে আস্তে আস্তে তোলার চেষ্টা করছে যাতে ও নাচটা প্র্যাকটিস করতে পারে, কিন্তু সেটা আর সম্ভবই হচ্ছে না, কারণ গরিমা একদমই আর নিজের পায়ে দাঁড়াতে পারছে না।